সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আপনি তাদেরকে এমন একটা জান্নাতের সুসংবাদ দেন, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ঘোষণা করে দিলাম। আর আমি আল্লাহ এমন জান্নাতের ঘোষণা করে দিলাম যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে দুইটা আমল, একটা হচ্ছে ঈমান আনতে হবে, আর 2 নাম্বার কি, সৎ কর্ম করতে হবে। আর যদি আপনি ঈমান আনার পরে সৎ কর্ম যদি আপনি না করেন, শয়তানের ধোঁকায় পড়ে যদি আপনি গুনাহের কাজে লিপ্ত থাকেন, আল্লাহ আপনার জন্য জাহান্নাম রেডি করে রেখেছে। ঠিক কি না? তাহলে ভালো আমল করলে আল্লাহ জান্নাত দিবেন, আর যদি আমরা খারাপ আমল করি তাহলে আমাদেরকে জাহান্নাম দিবেন কে? ওই আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবেন। তাহলে আমাদের দুইটা দিক, যদি ভালো আমল করে কবরে যাই, জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি বদ আমল, খারাপ আমল করে যদি কবরে যায়, জাহান্নামের আগুন তৈরি করে দিবেন কে? এই জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, যেই জাহান্নামের আগুনকে আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে জ্বালানি বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি কাফেররা আমি আল্লাহর কোরআনের মতো একটা সূরা যদি তৈরি করতে না পারো, ভয় করো সেই আগুনকে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে জাহান্নামের আগুন কি হবে, জ্বালানি কি হবে? আল্লাহ আমাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন, পাথর দিয়ে জ্বালাবেন। এই জন্য খবরদার, গুনাহ করা যাবে না। জাহান্নামে যদি যান, শুধু শাস্তি আর শাস্তি। জান্নাতে যদি যান, আরামের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? এই জন্য আল্লাহ এমন একটা জাহান্নাম তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন আমাদের জন্য, গুনাহগারদের জন্য এমন জাহান্নাম তৈরি করে রেখেছেন, যেই জাহান্নামের মধ্যে যদি আমরা থাকি, আমরা মরবো না, বাঁচবো না। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন এই কথাটাই বললেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। রব্বুল আলামিন বলেন, যারা আমি রবের কাছে অপরাধী হয়ে আসবে, গুনার বোঝা মাথায় নিয়ে আসবে, আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, যেই জাহান্নামে নিক্ষেপ করলে মরবেও না, বাঁচবেও না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? যেই জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছেন, ওই জাহান্নামে আমরা যদি পড়ে যাই, আল্লাহ যদি নিক্ষেপ করে, আমরা মরবো না, বাঁচবো না। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ আরেক বর্ণনায় বললেন, জান্নাতি হবে যারা, সফল কাম হবে তারা, আর জাহান্নামে যাবে যারা, ধ্বংস হয়ে যাবে তারা। ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বললেন, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী কখনো এক হতে পারে না। যারাই জান্নাতে যাবে তারাই সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য জান্নাতে গেলেই সফল, ঈমান আনলেই সফল। কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনবে, সালাত আদায় করবে, সৎ কাজ করবে, তাদের জন্য জান্নাত। আর যারা গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ এমন একটা জাহান্নাম রেডি করে রেখেছেন, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকবে না। আল্লাহ দুনিয়াটা ধ্বংস করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের 2 ঠোঁটের মধ্যে বিগ অয়েল দিয়ে রেখেছেন, বিশাল বড় একটা সিংহা দিয়ে রেখেছেন। আল্লাহর দিকে তাকিয়ে আছেন। আল্লাহ কখন তাকে অর্ডার করবেন, যখন অর্ডার করবেন তখন প্রথম ফুৎকারটা দিয়ে দুনিয়ার জমিনটারে তিনি কাঁপিয়ে দিবেন। আল্লাহু আকবার।
আল্লাহ ইসরাফিলকে 2টা ফুৎকার দেওয়ার জন্য রেডি করে রেখেছেন। 2টা ফুৎকার যখন হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র রবের অস্তিত্ব ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর অস্তিত্ব ছাড়া সব কি হয়ে যাবে? ফান হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারটা যখন দিবেন, সবাই জমিন থেকে বের হয়ে আসবে, যারা বছরের পর বছর আগে যারা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ প্রতিফল দিবসের ব্যবস্থা করবেন। আর কিয়ামতের দিন আমরা যদি আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাব, আমরা আর এক জায়গায় থাকতে পারবো না। ইমানদার বেঈমান গুনাহগার একসাথে আর হতে পারবে না। আল্লাহ বললেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন ও অপরাধীর দল, আজকে তোরা আলাদা হয়ে যা। দুনিয়ার জমিনে ইমানদার গুনাহগার বন্ধুত্ব করেছিস, আমি আল্লাহ নিষেধ করি নাই। দুনিয়ার জমিনে ইমানদার গুনাহগার কি চায়ের আড্ডায় বসে চা খেয়েছিস, আমি আল্লাহ নিষেধ করি নাই। আজকে কিয়ামতের দিন, আজকে কেউ এক হতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন ও অপরাধীর দলেরা তোরা আলাদা হয়ে যা। আল্লাহ নিজ হাতে ইমানদারের ছায়া থেকে বেঈমান গুনাহগারদেরকে আলাদা করবেন। নাউজুবিল্লাহ পড়েন। ওই দিন কি উপায় হবে? আল্লাহ যদি বলে যারা কোরআনের বিরোধিতা করেছো, যারা সালাত পড়ো নাই, নামাজ কায়েমের আন্দোলন তোমাদের যাদের অন্তরে ছিল না, যারা কথায় কথায় ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, সুযোগ পেলে আলেমদের দাড়ি টেনেছে, মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তারা আলাদা হয়ে যাও। কি উপায় হবে বলেন কিয়ামতের মাঠে? আর আল্লাহ যদি বলে যারা নামাজ পড়েছো, যারা তাফসীর মাহফিলে এসেছো, কোরআনের বাণী শুনেছো, আলেমদের সাথে ভালো ব্যবহার করেছো, বেয়াদবি করো নাই, তারা ডান দিকে যাও। কি অবস্থা হয়ে যাবে? সবাই ওই দিন ফেঁসে যাবে, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। আল্লাহ নিজ হাতে আলাদা করে দিবেন। আলাদা করে দেওয়ার পরে আল্লাহ বিচার কার্য শুরু করবেন না। প্রচন্ড সূর্যের তাপে একটা দিন নয়, 2টা দিন নয়, 1000 নয়, সকল মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। ওই দিন কি হবে? আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকতে পারি না। ওই দিনে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকার পরে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। বিশ্ব নবীর জবানে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই যখন পড়বে আমারে কি হবে, আমারে কি হবে, আর বিশ্ব নবী বলবে আমার উম্মতের কি হবে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলবে আমার উম্মতের কি হবে। আল্লাহর রাসূল আসবেন, আল্লাহর কাছে সুপারিশ করবেন, নিজের মাথা মুবারকটা আল্লাহর পায়ের কাছে নত করে দিবেন, আর বলবেন আল্লাহ তুমি বিচার শুরু করে দাও, আমার উম্মতেরা সূর্যের তাপ সইতে পারবে না। আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনি টেনশন করবেন না, আপনি পেরেশান হবেন না, আমি আপনাকে মুহূর্তের মধ্যে এমন কিছু দান করে দিব, আপনি নিমিষের মধ্যে খুশি হয়ে যাবেন গো নবী। সুবহানাল্লাহ পড়েন। বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার? ওই দিনের রাজত্ব কার হবে? তাহলে ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি ওই দিনে কোনো কাজে আসবে না, ঠিক কিনা? ওই দিন কোনো কিছু কাজে আসবে না, সব বাহাদুরি হবে এক আল্লাহ। আল্লাহ তখন বিচার শুরু করবেন। আর কেমন করে বিচার শুরু করবেন? আল্লাহ যারা দুনিয়ার জমিনে ভালো আমল করবে, ভালো আমল করে যারা কবরের মধ্যে যাবে, তাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ডান হাতে আমলনামা। যারা নামাজ পড়বে, রোজা রাখবে, যদি 2-1টা ভুল হয়ে যায়, আল্লাহর কাছে তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ছেড়ে তাওবা করে ক্ষমা করে নিবে, আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর যারা দুনিয়ায় গুনাহগার, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই,
আল্লাহর বিরোধিতা করেছে, কুফরি করেছে, শিরকের গুনাহ করেছে, আল্লাহ তাদেরকে এমনি এমনি ডান হাতে আমলনামা দিবে না, পেছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দিবে। নাউজুবিল্লাহ পড়েন। পেছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দিবেন, আর বাম হাতে আমলনামা দিবে, তারা দেখতে পারবে না। তখন ওই গুনাহগারেরা কি বলবেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। গুনাহগাররা তখন বলবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। ওই গুনাহগাররা বলবে তখন, যখন তাদেরকে পিঠের পেছন দিক দিয়ে যখন আমলনামাটা বাম হাতে দিয়ে দেওয়া হবে, তখন তারা মৃত্যুর জন্য আল্লাহর কাছে আহ্বান করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার মৃত্যু দাও। আল্লাহ বলবে, তোদের আর মৃত্যু নাই, আর মৃত্যু হবে না, আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছি। ঠিক কিনা? জান্নাত আর জাহান্নামে ঢুকানোর আগে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটারে জবাই করে দিবেন। একটা পশুর মধ্যে জীবন দিয়ে দিবে, আমাদের মৃত্যুটা ঢুকিয়ে দিবেন, আর ওই পশুকে মৃত্যু হিসাবে জবাই করে ফেলবেন, আমাদের আর কোনো মৃত্যু হবে না। সবাই বলবে, আল্লাহ আমাকে মৃত্যু দান করো। তাহলে দেখেন এমন আযাব হবে, নিজের বিবেক দিয়ে আকল দিয়ে একটু চিন্তা করেন মুসলমান, এমন আযাব তৈরি হয়ে যাবে, মানুষ আল্লাহর কাছে মৃত্যুর জন্য আর্তনাদ করবে। যেটা আমরা দুনিয়ায় ভয় পাই, মৃত্যুর কথা আমরা ভয় পাই, মৃত্যু আমরা হতে চাই না, মৃত্যুবরণ আমরা করতে চাই না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যখন আযাব শুরু করে দিবে, আযাব সইতে না পেরে আল্লাহর কাছে আবার মৃত্যু কামনা করবে। এই জন্য বাম হাতে আমলনামা যাদেরকে দেওয়া হবে, সবাই আল্লাহর কাছে আর্তনাদ করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও, আমার যেন মরণ হয়ে যায়। আল্লাহ এত আযাব আমরা সইতে পারি না, এত আযাব আমরা সইতে পারি না। তখন আবার কাফের বেঈমান গুনাহগাররা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই কিয়ামতের কঠিন দিন গুনাহগাররা বলবে, যখন বাম হাতে আমলনামা তাদেরকে দেয়া হবে, গুনাহগাররা বলবে, আজকে যদি আমার আমলনামাটা না দেয়া হতো কতই না ভালো হতো। ঠিক কি না? একজন ছাত্র যখন পরীক্ষা দেয়, রেজাল্ট যদি ভালো না হয়, ও বলতো আজকে যদি রেজাল্ট না দিত অনেক ভালো হতো, আমি ফেল করেছি, আমি পাশ করতে পারি নাই, খারাপ রেজাল্ট, আজকে যদি আমলনামাটা না দেয়া হতো, রেজাল্ট নামাটা যদি না দেয়া হতো, আমার জন্য কতই না ভালো হতো। আর তারা বলবে, আজকে যদি আমলনামা না দেয়া হতো কতই ভালো হতো, আজকে যদি আমার হিসাব না নেওয়া হতো কতই ভালো হতো, আজকের দিনে আমার কোনো ক্ষমতা, আমার কোনো টাকার বাহাদুরি, কোনো সুলতানি কোনো কাজে আসলো না। ঠিক কিনা? কোনো ক্ষমতা কাজে আসবে না। আল্লাহ বলবে কোনো কথা চলবে না, আজকের এমন একটা দিন, কিয়ামতের দিন, নিজের আমলনামা নিজেকেই পড়তে হবে। পড়, তোর আমলনামা তুই নিজেই পড়। কাফের বেঈমান গুনাহগাররা আমলনামা পড়তে চাইবে না। সবাই বলবে, আল্লাহ আমি আজকে আমার আমলনামাটা পড়তে পারবো না, আমলনামা যদি না দেওয়া হতো। আল্লাহ বলবে, না, তোর আমলনামা তোকেই পড়তে হবে, পড়। এমন সময় আমলনামা দিয়ে দিবে। আমলনামা দেওয়ার পরে ওই গুনাহগার দুনিয়ার জমিনেও যেমন গাদ্দারি করেছে, কিয়ামতের কঠিন দিন আল্লাহর সাথেও গাদ্দারি করবে। বলবে, আল্লাহ এই আমলনামাটা তো আমার না। বলবে, এই আমলনামাটা তো আমার না, এই আমলনামা আমার না, আল্লাহ আপনি এটা কি দিলেন? আল্লাহ বলবে, তুই এখানেও গাদ্দারি করছিস। আমি আল্লাহ তো এত বোকা নয়, আমি আল্লাহ এত নাদান নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেকের ঘাড়ের দুই ঘাড়ের মধ্যে আমি আল্লাহ লেখক নিযুক্ত করে দিয়ে রেখেছিলাম। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলবেন, তোরা তো মিথ্যা কথা বলছিস, দুনিয়ার জমিনে কত বাহানা করেছিস, গাদ্দারি করেছিস, কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে গাদ্দারি করছিস। আমি আল্লাহ এত বোকা নয়, অবশ্যই তোমাদের উপরে আমি আল্লাহ তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছিলাম। কিরামান কাতিবিন, দুইটা লেখক তোদের ঘাড়ের মধ্যে দিয়েছিল কে? আর কোনো পার পাওয়া যাবে না।
আল্লাহ বলবে, ও দুই ফেরেশতারা, তোমরা আনো গুনাহগারদের আমলনামার ফটোকপিটা আমার হাতে দাও। এমন সময় ফটোকপি নিয়ে আর গুনাহগারের হাতে আমলনামাটা নিয়ে মিলাবে, দেখবে সব একই রকম, কোনো পার্থক্য নাই। ওই গুনাহগার বেঈমানরা ওই দিন বলবে, আল্লাহ আপনার ফেরেশতারা এইটাও মিথ্যা বলছে, ভুল লেখছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা দেখেন গুনাহগার বাঁচার জন্য কত মিথ্যা কথা বলবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহকে বলবে, আল্লাহ ফেরেশতারাও মিথ্যা। আল্লাহ বলবে, আমি বোকা নয়, আমারে তোরা কি পাইছিস, আমি তো নাদান নয়। আমি আল্লাহ হলাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঠিক কি না? আল্লাহ হলেন সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ পড়ে। সব ক্ষমতার উপরে আল্লাহ ক্ষমতাশীল। আল্লাহ তখন বলবেন, সমস্যা নাই। আল্লাহ গুনাহগারদের জবানটারে বন্ধ করে দিবেন। আল্লাহ বলবে, ও গুনাহগারের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোদের জবান আমি আল্লাহ খুলে দিলাম, বল তোদের দ্বারাই কোন গুনাহ তারা করেছে। আল্লাহু আকবার। হাতের জবান খুলে যাবে, হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে অটোওয়ালার গায়ে হাত তুলেছে, রিকশাওয়ালার গায়ে হাত তুলেছে, এই হাত দিয়ে দিন মজুরের গায়ে হাত তুলেছে, অসহায় মানুষের গায়ে হাত তুলেছে। ও আল্লাহ, এই হাত দিয়ে আলেমদের গায়ে হাত তুলেছে, আলেমদের দাড়ি টেনেছে। জবান খুলে যাবে, জবান বলবে, আল্লাহ আমার দ্বারাই মিথ্যা বলেছে, অন্যের সমালোচনা করেছে, গীবাত শিকায়েত নিয়ে ব্যস্ত ছিল। চোখের জবান খুলে যাবে, চোখ বলবে, আল্লাহ রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে গিয়েছে, সবাই যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে গিয়েছে, রাতের অন্ধকারের মধ্যে অশ্লীল পর্নোগ্রাফি তারা দেখেছে। নাউজুবিল্লাহ পড়েন। অশ্লীল ভিডিও দেখেছে। আমার অনেক যুবক ভাই আছে এই গুনাহের মধ্যে আবদ্ধ আছে, ঠিক কিনা? এই যে শীতের রাত, মোবাইলে নেটটাই খুলেই গুগলের মধ্যে গিয়েই এই ধরনের অশ্লীল ভিডিও দেখে। এরকম ডাকাত আছে না নাই? খবরদার প্রিয় ভাইরা, অশ্লীল ভিডিও দেখা যাবে না। আব্বাজান যারা রয়েছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, সন্তানদেরকে একটু বোঝার চেষ্টা করেন। ছেলেদের যখন ছেলে মেয়েদের বিয়ের বয়স হয়ে যাবে, আপনারা বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ বললেন, বিয়ে করার দায়িত্ব তোর, রিজিক দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যুবক ভাই যারা রয়েছেন, বিয়ের মধ্যে আছে বরকত, বিয়ের মধ্যে আছে শান্তি। বিয়ে করা হচ্ছে রসুলের সুন্নাহ। আমরা বিয়ে করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আব্বা জানা যারা রয়েছেন, আপনারা সন্তানদেরকে বিয়ে দিয়ে দিবেন। যদি না দেন, আপনার ওই ছেলে, আপনার ওই মেয়ে যদি গুনাহের দিকে ধাবিত হয়, যেই পরিমাণ গুনাহ করার পরে যেই পরিমাণ নেকি হবে, গুনাহ হবে, এই পরিমাণ গুনাহ মা বাবার আমল নামে আল্লাহ তাআলা তুলে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। তো এই জন্য প্রিয় ভাইরা, ছেলে মেয়েদেরকে বোঝার চেষ্টা করবেন, বিয়ের মধ্যে আবদ্ধ করে দিবেন। বিয়ের মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন, রহমত রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। জবান খুলে যাবে, চোখের জবান, পায়ের জবান খুলে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ বেগানা নারীর হাত ধরে ওই পার্কের মধ্যে হেঁটেছে, গুনাহের কাজে ধাবিত হয়েছে। তখন তারা বলবে, আল্লাহ আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো মিথ্যা কথা বলে। আল্লাহ বলবে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তখন এই যে দুনিয়ার মধ্যে আমরা যেই অলিতে গলিতে আনাচে কানাচে যেই গুনাহ করেছি, আল্লাহ সব কিছু ভিডিও করে রেখেছেন। কিয়ামতের দিন ওই ভিডিওগুলো আমাদেরকে দেখাবেন। আল্লাহর কি ক্ষমতা নাই এটা? আল্লাহ সব কিছু চোখের সামনে তুলে ধরবেন। ওই দিন আর কোনো পালানোর সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমরা জাহান্নামে যেতে চাই? বলেন, আমরা জাহান্নামে যেতে চাই না। এখন দেখেন আল্লাহ কেমন জাহান্নাম রেডি করে রেখেছেন, যেই জাহান্নাম দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি হবে। নাউজুবিল্লাহ পড়ে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনের তাপই তো যথেষ্ট ছিল, দুনিয়ার আগুনের তাপ তো কম নয়। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, দুনিয়ার আগুনের তাপের চাইতে আল্লাহ জাহান্নামের আগুনকে 70 গুণ তাপ বাড়ায়া দিবেন। জাহান্নামের আগুনটা 70 গুণ তাপ কি হয়ে যাবে? বেড়ে যাবে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। এমন সময় সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজটা কোথা থেকে আসলো? এই আওয়াজটা আবার কিসের? এমন সময় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, এটা জাহান্নামের একটি পাথরের শব্দ, যেইটা আল্লাহ 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন, আজ জাহান্নামের শেষ প্রান্তে পৌঁছালো। সুবহানাল্লাহ পড়ে।
তাহলে একটা জাহান্নামের গভীরতা এত বেশি হবে, এত ব্যাপক হবে যে একটা পাথর যদি মুখের সামনে থেকে ফেলে দেওয়া হয় ৭০ বছর কি লাগবে, সময় লাগবে তলাতে গিয়ে পৌঁছাতে। আল্লাহু আকবার। কেমন জাহান্নাম আল্লাহ আমাদের জন্য রেডি করে রেখেছেন, আর ওই জাহান্নামের মধ্যে গেলে আমাদের কি উপায় হবে বলেন। এখন আসুন, আমরা কারা কারা কোন গুনাহের কারণে আমরা কোন জাহান্নামের মধ্যে ধাবিত হব এইটা জানার দরকার আছে না নাই? আজকে আমরা এইটা জেনে বুঝে আজকে এখান থেকে শিক্ষা নিয়ে তাওবা করে বাড়ির দিকে রওনা হব। আল্লাহ যেন এই গুনাহ থেকে আমাদেরকে ফারিক হওয়ার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। ১ নাম্বার জাহান্নাম। আমরা জানি জাহান্নামের গেট কয়টি বললাম? ৭টি। এই জাহান্নাম গেটের ৭টি গেটের মধ্যে ১ নাম্বার গেটের নাম হচ্ছে জাহান্নাম সাঈর। জাহান্নাম সাঈর। আর এই জাহান্নাম সাঈর এমন একটা জাহান্নাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এটা জানিয়ে দিয়েছে যে যখন কয়েকজন ফেরেশতা শিকল বেঁধে গুনাহগারদেরকে যখন জাহান্নাম সাঈরের দিকে নিয়ে যাবে, তখন যখন নিক্ষেপ করা হবে তারা তখন ওই জাহান্নামের আযাবের কষ্টে আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আযাব থেকে তুমি আমাকে মৃত্যু দাও, এই আযাব থেকে আমাকে হেফাজত করো। তাহলে এই জাহান্নাম সাঈর দিয়ে কোরআন হাদিস রিসার্চ করে দেখা গিয়েছে এই ৭টা গেট দিয়ে প্রত্যেকটা গেটে ৪ শ্রেণীর মানুষ প্রবেশ করবে। চিল্লায় পড়েন, কয় শ্রেণীর? এই ৪ শ্রেণীর মানুষ। তাহলে ৪ সাথে ২৮ হয়, কত হয়? তাহলে ২৮ শ্রেণীর মানুষ এই ৭টা গেট দিয়ে প্রবেশ করবে। এখন কোন শ্রেণীর মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবে এইটা জানার দরকার আছে না নাই? এইটা আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইরা। তাহলে ১ নাম্বার জাহান্নামের গেট জাহান্নাম সাঈর। জাহান্নাম সাঈর। আর এই জাহান্নামের সাঈরের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলতেছেন এইটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। রব্বুল আলামিন বলেন, জাহান্নাম সাঈরের মধ্যে যাবে ১ নাম্বার দল। যে ১ নাম্বার দল জাহান্নাম সাঈরের মধ্যে যাবে তারা বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে সতর্ককারীরা আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু আমরা সতর্ক হই নাই। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা বলবে, আজকে তোমরা কেন জাহান্নাম সাঈরের মধ্যে যাও? তোমাদের কাছে কি কোনো সিপাহী যায় নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই যারা কোরআন দিয়ে আল্লাহর রাসূলের হাদিস দিয়ে সতর্ক করেছে? তোমাদের কাছে কি সতর্ককারী যায় নাই? ১ নাম্বার ফেরেশতারা বলবে, তোমরা কেন জাহান্নাম সাকরে যাও? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কেউ বলে নাই যে এগুলো করা যাবে না, গুনাহ থেকে ফারেক থাকতে হবে, গুনাহ করা যাবে না? এগুলো কেউ কি বলে নাই? এমন সময় ওই শ্রেণীর লোকেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওই সকল গুনাহগাররা বলবে, ওই প্রথম শ্রেণীর লোকেরা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারীরা এসেছে, আল্লাহর কোরআন আল্লাহর রাসূলের হাদিস দিয়ে সতর্ক করেছে কিন্তু আমরা সতর্ক হই নাই। আমরা মনে করেছি এইটা আল্লাহ বলে নাই, আল্লাহর রাসূল এইটা বলে নাই, তারা মিথ্যা কথা বলতেছে, আমরা তাদেরকে বিশ্বাস করি নাই। নাউজুবিল্লাহ পড়েন। আজকে বাংলার জমিনে দেখেন তাফসিরুল কোরআনের অভাব নাই, কিন্তু মানুষ সতর্ক হচ্ছে না, ঠিক কিনা? আজকে দেখেন জাহান্নামের আলোচনা করা হয়, বলা হবে নামাজ ছেড়ে দিয়েন না, সুদ আপনারা খাবেন না, হারাম রিজিক গ্রহণ করবেন না, এখান থেকে বাড়িতে যাওয়ার পরে সব কিছু ভুলে যায়, ফজরের নামাজ পড়বে না, এরকম ডাকাত আছে না নাই? তাহলে সতর্ক আপনি হলেন না, আপনি জাহান্নাম সাঈরের মধ্যে ঢুকবেন। নাউজুবিল্লাহ পড়েন। আপনার জন্য আল্লাহ জাহান্নাম সাঈর রেখে দিয়েছেন, আপনাদেরকে সতর্ক করা হয়েছে কিন্তু আপনি কেন সতর্ক হলেন না? এরপরে রব্বুল আলামিন বলেন, ২ নাম্বার যেই দল জাহান্নাম সাঈরের মধ্যে যাবে তারা বলবে, আল্লাহ আমাদেরকে আকল দিয়েছিল, বিবেক দিয়েছিল কিন্তু আমরা এটা কাজে লাগাই নাই। নাউজুবিল্লাহ পড়েন। আমরা এটা কাজে লাগাই নাই।
আকল দিয়েছে, বিবেক দিয়েছে, কিন্তু আমরা এটা কাজে লাগাই নাই। এই কথাটাই রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহু আকবার। ওই সকল গুনাহগাররা বলবে, 2 নাম্বার দলের লোকেরা বলবে, আমরা যদি শুনতাম, নিজের বিবেক আকল দিয়ে যদি আমরা এটা বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে জাহান্নাম সাইরে যাওয়া লাগতো না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে প্রিয় ভাইরা, আমাদেরকে আকল দিয়েছে, কিন্তু আমরা এটা কেউ ব্যবহার করছি না। আমরা সব বুঝি, আজকে কত টাকা ইনকাম হলো, কত টাকা লস হয়ে গেল, ব্যবসায় কিভাবে উন্নতি হবে, কি করলে আয় রোজগার বেড়ে যাবে, আর কি না করলে ক্ষতি হবে না, ক্ষতি হবে, এগুলো নিয়ে আমরা সবাই আকল খাটাই, বিবেক খাটাই। কিন্তু আমরা কি করলে জান্নাতে যেতে পারবো, কোন আমল করলে আল্লাহ খুশি হয়ে বিনা হিসেবে জান্নাত দিবেন, কবরের আযাবটাকে আল্লাহ মাফ করে দিবেন, এই বিষয় নিয়ে আমরা দুনিয়ার জামিনে বিবেক খাটাচ্ছি না। ঠিক কিনা? এই জন্যই 2 নাম্বার দল জাহান্নাম সাইরে যাবে তারা, যারা নিজেদের বিবেক আকল থাকার পরেও যারা কাজে লাগাবে না। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার দল যেই জাহান্নাম সাইরের মধ্যে যাবে, তারা ইয়াতিমদের মাল আত্মসাৎ করেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে ইয়াতিমদের মাল যারা আত্মসাৎ করেছে তারা যাবে জাহান্নাম সাইরের মধ্যে। নাউজুবিল্লাহ পড়েন। এই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার সূরা আন-নিসায়ের 10 নাম্বার আয়াতের মধ্যে কি করলেন? জানাইয়া দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা ইয়াতিমদের অর্থ সম্পদ যারা অন্যায়ভাবে খায়, তারা অর্থ সম্পদ খায় না, তারা নিজেদের পেটের মধ্যে আগুন ভর্তি করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। এবং অতি সত্বর তারা জাহান্নাম সাইরের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আজকে বাংলার জমিনে কত মানুষ আছে ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করছে, কিন্তু আমরা মনে করি যাদের বাপ নাই, যাদের মা নাই, তারাই হলো ইয়াতিম। ঠিক কিনা? কিন্তু না, যাদের বাপ নাই, যাদের মা নাই, তারা কিন্তু এতিম। ঠিক আছে, কিন্তু ইয়াতিমের তাফসির আসছে যে ইয়াতিম হলো তারা, যে ব্যক্তি যেই দায়িত্বে আছে, আর ওই দায়িত্বের অধীনস্থ যেগুলো কর্মচারী আছে, ওই দায়িত্ববান লোকের কাছে সব কর্মচারী ইয়াতিম। ঠিক কিনা? আজকে দেখেন, আজকে এই ওয়ার্ডের মধ্যে যিনি কাউন্সিলর রয়েছেন, মেম্বার রয়েছেন, অত্র পৌরসভার যিনি মেয়র রয়েছেন, এই পৌরসভার মেয়রের কাছে সমস্ত পৌরসভার জনগণ ইয়াতিম। সমস্ত জনগণ কি? ইয়াতিম। আর যারা জনগণের টাকা যারা আত্মসাৎ করবে, জনগণের ধন সম্পদ যারা লুটে খাবে, কারণ তারা হলো ইয়াতিম, তার কাছে ইয়াতিম। আর ওই পৌরসভার যেই ইয়াতিমদের টাকা আত্মসাৎ করবে, আল্লাহ বললেন তারা অতি শীঘ্রই জাহান্নাম সাইরের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ পড়ে। আবার একটা সরকারের কাছে গোটা বাংলার জমিনের মানুষেরা হচ্ছে ইয়াতিম। বিগত 15 বছর 16 বছর যেই সরকার বাংলার জমিনে ছিল, তার কাছে আমরা সবাই ইয়াতিম ছিলাম, অসহায় ছিলাম। ঠিক কিনা? কিছু বলতে পারি নাই, কোরআনের হক কথা বলতে দেয় নাই, সঠিক কথা বলতে যে চেয়েছে যারা জেলের মধ্যে বন্দি করেছে তারা। ঠিক কিনা? জেলখানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এই জনগণের টাকা এক জাররা পরিমাণ যারা আত্মসাৎ করে বিদেশে যারা পাচার করেছে, কশ্চিন কালেও তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তাদের স্থান জাহান্নাম সাঈর। ঠিক কিনা? তাহলে বিগত দিনগুলোতে আমি মনে করি প্রিয় ভাইরা, কত মানুষ যে কিয়ামতের মাঠে জাহান্নাম সাঈরের মধ্যে চলে যাবে, অধিকাংশ মানুষ হবে তারা এই এমপি, মন্ত্রী, মিনিস্টার, এই মেয়র, কাউন্সিলর, প্রধানমন্ত্রী, এরাই সবার আগে জাহান্নাম সাইরের মধ্যে যাবে। বাংলার জমিনের অনেক অটোওয়ালা, রিক্সাওয়ালা, মাথার ঘাম পায়ে ফেলে যারা চাকরি করছে, যারা দিন মজুরের কাজ করছে, তাদের টাকাগুলো আত্মসাৎ করে তারা বিদেশে পাচার করে দিয়েছে। ঠিক কিনা? তারা জান্নাতে যেতে পারবে না, তাদের স্থান হবে কি বলেন? জাহান্নাম সাঈর।
এই জন্য ইয়াতিম মানে শুধু যার বাপ নাই মা নাই এরকম না। এখানে অনেক বাবাজি আছে যাদের বাপ নাই মা নাই, ও এতিম, ঠিক আছে। কিন্তু অধীনস্থ লোকের কাছে, একটা দায়িত্ববান লোকের অধীনে যারা অধীনস্থ কর্মচারী রয়েছে, মানুষ যারা রয়েছে, সবাই ওই দায়িত্ববান লোকের কাছে ইয়াতিম। তাহলে এক নাম্বার যেই দল জাহান্নাম সাঈরের মধ্যে যাবে, তারা বলবে আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা সতর্ক হই নাই। দুই নাম্বার দল বলবে আমাদের আল্লাহ বিবেক দিয়েছিলেন, আকল দিয়েছিলেন, কিন্তু আমরা কি করি নাই, বিবেক খাটাই নাই। তিন নাম্বার দল বলবে আমরা ইয়াতিমদের সম্পদ আত্মসাৎ করেছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহ বললেন খবরদার ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করো না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী আপনি ইয়াতিমদেরকে ধমক দিবেন না। নাউজুবিল্লাহ পড়েন। ইয়াতিমদেরকে আপনি ধমক দিবেন না, আল্লাহর নবীকে নিষেধ করতেছে, খবরদার। ও নবী আপনিও ইয়েতিম ছিলেন, আপনি জন্মের আগে বাবাকে হারাইছেন, জন্মের পরে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, আপনিও ইয়েতিম ছিলেন। ওই ইয়েতিম থেকে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য খবরদার ইয়াতিমদের কি করেন না, আপনি ধমক দিবেন না। এবার আসি 4 নাম্বার যেই দল জাহান্নাম সাঈরের মধ্যে যে 4 নাম্বার দল প্রবেশ করবে, এই 4 নাম্বার দল হচ্ছে যারা হচ্ছে কি করবে, সুদের কারবার করবে। কি করবে? সুদের কারবার করবে। আজকে বাংলার জমিনে সুদ আছে না নাই? 4 নাম্বার দল জাহান্নাম সাঈরের মধ্যে যাবে, তারা বলবে আল্লাহ যখন আমরা দুনিয়ায় ছিলাম, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কেন জাহান্নাম সাঈরে যাও, তখন বলবে আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম আমরা তখন কি করেছিলাম, সুদের কারবার করেছিলাম। নাউজুবিল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন কে? এই জন্য সুদের মধ্যে আছে গজব আর ব্যবসার মধ্যে আছে বরকত। সুবহানাল্লাহ কোন। ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের 10 ভাগের মধ্যে 1 ভাগ দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, আর বাকি 9 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বললেন যারা সৎ ব্যবসায়ী হতে পারবে, ওজনে কম দিবে না, খাদ্যের মধ্যে যারা ভেজাল দিবে না, আল্লাহ তাদের কিয়ামতের কঠিন দিন এমন সম্মান দান করবে, তারা সলিহিন সাদিকিন সত্যবাদীদের সাথে, নবীদের সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে বাংলার জমিনে খাদ্যে ভেজাল আছে না নাই? যেই কারণে আমাদের অসুখ বিসুখ এগুলো বেড়েই চলেছে। ফরমালিন ছাড়া কোনো খাবার নাই, ঠিক কিনা? আজকে আপনাদের বাগমারার গর্ব, ওনাকে টিভি খুললেই দেখা যায় আব্দুল জব্বার সাহেব, ঠিক কিনা? উনি কিন্তু এই দায়িত্বে আছে যে কে খাবারের মধ্যে ভেজাল দিচ্ছে। আপনারা চিনেন, ওনার বাড়ি হচ্ছে দীপপুরে, ঠিক কিনা? খাপুর, দীপপুর ইউনিয়ন খাপুর গ্রামে। তো কত সুন্দর নম্র ভদ্রভাবে তিনি কি করেন, এগুলো পর্যালোচনা করেন। আর এটা সত্য প্রিয় ভাইরা, যখনই আপনি বাতিলের বিরোধিতা করবেন, হকের পক্ষে থাকবেন, তখন আপনাকে মানুষ পছন্দ করবে না, ঠিক কিনা? আপনার বিরোধিতা করবে। এই জন্য খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। আজকে অনেক ব্যবসায়ী আছে যারা ওজনে কম দেয়। এই ওজনে যারা কম দিবে, খাদ্যে যারা ভেজাল দিবে, এই গুনাহের বোঝা ঘাড়ের ওপরে নিয়ে, মাথায় নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। খবরদার, ওজনে কম দেওয়া যাবে না প্রিয় ব্যবসায়ী ভাইরা। খাদ্যে ভেজাল দিবেন না, মিথ্যা বলে মানুষকে প্রতারণা করবেন না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। তাহলে সুদ আল্লাহ হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন কে? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন, সব নবীরাই ব্যবসা করেছেন। আদম নবী কৃষিকাজ করতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়ে বর্মা তৈরি করতেন। সব নবীরাই ব্যবসায়ী ছিলেন, আর এমন ভাবে সৎভাবে ব্যবসা করতেন, হালাল ভাবে ব্যবসা করতেন, কখনো ব্যবসায়ের মধ্যে হারাম ঢুকাতে দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। হারাম ঢুকাতে দেয় নাই। তাহলে একদিকে আল্লাহ সুদকে হারাম করেছে আর ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছে, খবরদার তোমরা সুদকে বয়কট করো, অ্যাভয়েড করো, আর তোমরা ব্যবসাটাকে কি করো, ব্যবসাটাকে গ্রহণ করো, ব্যবসা করো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা তোমাদের করে দিব। এই জন্য যারা সুদ খাবে, সুদ খাওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছে। সুদের ৭০টির বেশি গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ যেই ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করে, নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ তার আমলনামায় চলে যায়। নাউজুবিল্লাহ পড়েন।
এটা কিন্তু যেমন তেমন কথা নয়, এই কথার ওজন কিন্তু অনেক। আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, সেকেন্ডে সেকেন্ডে মায়ের সাথে জেনাও আপনি করতেছেন, নাউজুবিল্লাহ কন। আপনি মসজিদে নামাজ আদায় করতেছেন, নামাজের মধ্যেও জেনা হচ্ছে, নাউজুবিল্লাহ। কারণ আপনি সুদ খাইছেন, জেনার গুনাহ তুলে দিচ্ছে কে? আপনি দান করবেন, এই দানের মধ্যেও জেনা হচ্ছে। এই জন্য খবরদার, সুদ খাওয়া যাবে না, সুদ আল্লাহ হারাম করেছেন। মায়ের সাথে যদি জেনা করতে চান সুদ খাবেন, আর যদি মায়ের সাথে যদি জেনা যদি করতে না চান সুদের আশপাশ থেকে চলে আসতে হবে, ঠিক কিনা? আমরা সুদের আশপাশে যাব না, রাজি আছি তো ইনশাল্লাহ? আবার বিশ্বনবী আরেক বর্ণনায় বললেন, সুদ এমন একটা গুনাহ, 1 দিরহাম পরিমাণ যেই ব্যক্তি সুদ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 36 বার জিনা করলে যেই গুনাহ হয় ওই গুনাহটা তার আমলনামায় তুলে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। 36 বার জিনা করলে যেই গুনাহ হয় ওই গুনাহটা কি করবেন? তার আমলনামায় তুলে দিবেন। এই জন্য আল্লাহ বললেন কোরআনুল কারীমের 278 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। দ্বিতীয় আলোচক হযরত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরিনে কোরআন ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত কারি মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী, কেন্দ্রীয় মহাসচিব, এরাবিক বিশুদ্ধ কোরআন শিক্ষা ফাউন্ডেশন, ঢাকা। উনি আমাদের মঞ্চে চলে এসেছেন। আল্লাহ যেন ওনার কণ্ঠে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। আমরা সবাই থাকবো, শাইখের আলোচনা শুনবো। আমরা প্রধান আলোচক আছে, তাদের আলোচনা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ও বিশ্বাসীগণ, যারা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? তোমরা আল্লাহকে ভয় করার খবরদার। সুদের যেই বাকিগুলো রয়েছে, তোমরা বিগত দিনগুলোতে যা সুদ গ্রহণ করেছো সব বাকিগুলো তোমরা পরিশোধ করে দাও, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ঠিক কিনা? সুদ যা খেয়েছো সব পরিশোধ করে দাও, বাকি যা আছে পরিশোধ করো, যদি তোমরা ইমানদার হয়ে থাকো। আবার সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ কন। আপনি যদি সুদ খান, আপনি যদি 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করেন, তাহলে নিশ্চয় আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। নাউজুবিল্লাহ কন। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, সকলে পড়ি আমিন। এই কথাটাই আল্লাহ বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। রব্বুল আলামিন বললেন, যদি তোমরা সুদের বকেয়া যদি পরিশোধ করে না দাও, প্রস্তুত হয়ে যাও আল্লাহ এবং আমি আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ কর। এই সুদের ফিতনা বাংলার জমিনে আছে না নাই? আজকে এই জালসা, এই তাফসিরের মধ্যে যারা বসে আছেন, আনাচে কানাচে সুদখোরও বসে আছে, ঠিক কিনা? আনাচে কানাচে বসে আছে। এই জন্য প্রিয় সুদখোর ভাইরা, যারা সুদ খাচ্ছেন জেনে বুঝে, মায়ের সাথে যারা জেনা করতেছেন, খবরদার, আজকে পাক্কা তাওবা করেন। তাওবা করে বাড়ির দিকে রওনা হন। সুদ বন্ধ করে দেন, বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই 4টা গুনাহ, যদি এই 4 শ্রেণীর লোকেরা জাহান্নাম সাইরের মধ্যে যাবে। এরপরে যেহেতু হযরত চলে এসেছে, ওনাকে পাশে রেখে কথা বলাটা এটা বেয়াদবি। আমি আর একটা জাহান্নামের কথা বলে আমি শেষ করে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলতেছেন 2 নাম্বার গেটের নাম হচ্ছে জাহান্নাম সাকর। জাহান্নাম কি? সাকর। এই সাকরের যারা প্রবেশ করবে তাদের শরীরের চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়বে। নাউজুবিল্লাহ কর। নিক্ষেপ করার মধ্যেই, নিমিষের মধ্যেই চামড়াগুলো ঝলসে যাবে, চামড়া গোশতগুলো খুলে খুলে পড়তে থাকবে। বলেন তো এই জাহান্নামে কষ্ট আছে না নাই?
এই জন্য আল্লাহ বললেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম তাদের জন্য ফায়সালা হয়ে যাবে, এমন সময় ফেরেশতারা বলবে, তোমরা কেন জাহান্নাম সাকরের মধ্যে যাও? মা সালাকাকুম ফি সাকর, আজকে তোমাদেরকে কিসে জাহান্নাম সাকরে নিয়ে যায়, কিসে জাহান্নাম সাকরনিত করছে? এমন সময় প্রথম নাম্বার দল বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জাহান্নাম সাকরের মধ্যে যেই দল যাবে এক নাম্বার, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। বলেন তো, হিন্দুরা বলবে নামাজ পড়তাম না, খ্রিস্টানরা বলবে নাকি? আমাদের মুসলমানদের মধ্যে একদল বলবে আমরা সালাত আদায় করতাম না, ঠিক কিনা? আজকে এখানে অনেক মানুষ আছে যারা তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য এসেছে, কিন্তু অনেক মানুষ আছে নামাজ আদায় করে না, ফরজ নামাজ ওয়াজিব নামাজগুলো আদায় করে না। এরকম আছে না নাই? এই জন্য আল্লাহ স্পষ্ট দলিল দিলেন, যারা নামাজ আদায় করবে না তাদের জন্য আল্লাহ জাহান্নাম সাকরের গেট রেডি করে রেখেছেন। নাউজুবিল্লাহ কন। জাহান্নাম সাকরের গেট আল্লাহ তাআলা নিযুক্ত তৈরি করে রেখেছেন। আল্লাহর নবী বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের কঠিন দিন আল্লাহ সর্বপ্রথম যেই আমলের হিসাবটা নেবে সেই আমলটাই হলো সালাতের আমল। সুবহানাল্লাহ কন। সলাতের আমলের হিসাব নিবে। যার সলাতের হিসাব ঠিক হবে সমস্ত আমল ঠিক বলে গণ্য হবে, আর যার সলাতের হিসাব ভুল হবে সব আমল ভুল বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ কন। তাহলে এক নাম্বার দল জাহান্নামের মধ্যে যাবে তারা যারা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ কন। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আজকেই পাক্কা তাওবা করে বাড়ির দিকে রওনা হবেন। এই যে সতর্ক আমি করে দিচ্ছি, আমার হুজুর সতর্ক করবে, সতর্ককারীরা আপনাদের সামনে এসে আমরা সতর্ক করতেছি, যারা সতর্ক হবেন না তাদের স্থান জাহান্নাম সাঈর। কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে, ঠিক কিনা? দুই নাম্বার দল যারা সাকরের মধ্যে প্রবেশ করবে তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার আমরা দিতাম না। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে মিসকিনদেরকে আহার দেয় না, খাবার দেয় না, ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি ধমক দিতে পারেন না, বরং আপনি দিতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি তার কাছে ক্ষমা চান যে আমাকে মাফ করেন, পরবর্তীতে আসেন আমি আপনাকে দিব। রাজি আছি তো ইনশাল্লাহ? বিনয়ী হতে হবে প্রিয় ভাইরা। আমি যতটুকু শুনেছি যে আপনাদের এই ডাক্তার কসবা বিভিন্ন এই পার্শ্ববর্তী এলাকার লোকেরা অনেক ক্ষমতার বাহাদুরি করে, টাকা পয়সার বাহাদুরি। 2 দিনের টাকাওয়ালা মালিক হয়ে ওই ডাকাতের পাশ জামিনে লাগেন, এরকম আছে না নাই? এই জন্য অহংকার করা যাবে না। একজন ভিক্ষুকের সাথে মিসকিনের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে আমরা খাবার দিব। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে নেয়। 3 নাম্বার যেই দল জাহান্নাম সাকরের মধ্যে যাবে তারা জবান খুলে আল্লাহকে বলবে, আল্লাহ আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম সমালোচকদের সাথে আমরা মানুষের সমালোচনা করতাম। নাউজুবিল্লাহ কর। সমালোচকদের সাথে কি করত? সমালোচনা করত, মানুষের সমালোচনা করতেন তারা। রব্বুল আলামিন বলেন, তারা বলবেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার দল বলবে, আল্লাহ আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম মানুষের সমালোচনা করতাম। আজকে এখানে অনেক মানুষ আছে যারা নিজের সমালোচনা করে না, নিজের মধ্যে সুদের গুনাহ আছে, মিথ্যার গুনাহ আছে, জেনা বেবিচারের গুনাহ আছে, কিন্তু নিজেকে পরিবর্তন করার কোনো চিন্তা নাই। চায়ের আড্ডায় বসে অমুক কি করেছে তুমুক কি করেছে এগুলো নিয়ে সমালোচনা করে, আছে না নাই? এরকম আছে না নাই? নিজের ভুল ধরে না কিন্তু অন্যের ভুল ধরতে ছাড়ে না, এরকম ডাকাত আছে না নাই বলেন? চায়ের আড্ডায় বসে অমুক এই করছে অমুক এই করছে, কিন্তু আপনি কি করেছেন, আপনি কোন গুনাহের মধ্যে আছেন এইটা আপনাকে ফায়সালা করতে হবে, ঠিক কিনা? আত্মশুদ্ধ হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আজকে থেকে প্রিয় ভাইরা অন্যের সমালোচনা আমরা করব না। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আর একটা বলে আমি শেষ করে দিব। 4 নাম্বার দল জাহান্নাম সাকরের মধ্যে যাবে যারা, তারা জবান খুলে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম কিয়ামত যে হবে এইটা আমরা বিশ্বাস করতাম না। নাউজুবিল্লাহ পড়েন। এরকম অনেক সংশয়বাদী মানুষ আছে যারা আখিরাতকে বিশ্বাস করতে চায় না, কিয়ামত দিবসকে বিশ্বাস করতে চায় না, যেমনটা চেয়েছিল কাফেররা। নাউজুবিল্লাহ কন। কাফেরদের কাছে যখন বিশ্বনবী বলতেন
তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর ইবাদত তোমরা করো। কারণ তোমরা যদি মারা যাও, মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের দিন আবার তোমাদেরকে জীবিত করবেন। তখন কাফেররা বলতো, ওয়াকালু ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। কাফের বেঈমানরা তখন বলতো, এই জীবনটাই হচ্ছে আমাদের শেষ জীবন, দুনিয়ার জীবনটাই আমাদের পার্থিব জীবন, আমরা আর মরব, আমরা মারা যাব, আমাদের হাড় শরীরের মাংসগুলো মাটির সাথে মিশে যাবে, আবার আমাদেরকে কিভাবে কে আবার জীবিত করবে? নাউজুবিল্লাহ পড়েন। আবার কিভাবে জীবিত করবো? আমরা তো মারা যাব, মারা যাওয়ার পরে কিভাবে জীবিত করব? কিভাবে জীবিত আবার করবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, এক নাম্বার দল জাহান্নাম সাকরের মধ্যে যাবে তারা যারা নামাজ আদায় করবে না। দুই নাম্বার দল জাহান্নাম সাকরের মধ্যে যাবে তারা যারা মিসকিনদের সাথে খারাপ ব্যবহার করবে, মিসকিনদেরকে খাবার যারা দিবে না। তিন নাম্বার দল যাবে তারা যারা মানুষের গীবাত, মানুষের সমালোচনায় ব্যস্ত থাকে। চার নাম্বার দল যাবে তারা যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করতে চায় না। আজকে বাংলার জমিনে হাজার হাজার মানুষ আছে যারা সংশয়বাদী মানুষ, কিয়ামত দিবসকে বিশ্বাস করতে চায় না। আমরা যদি জানতাম, আমরা যদি মানতাম কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন, তাহলে এই বাংলার জমিনে কেউ বেনামাজি থাকতো না, ঠিক কিনা? কোনো মিথ্যাবাদী, কোনো সমালোচক থাকতো না, কোনো অন্যায়কারী দুর্নীতিবাজ বাংলার জমিনে থাকতো না। আজকে যদি আমরা মানতাম আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, তাহলে আমরা কেউ অন্যায় দুর্নীতি করতে পারতাম না, ঠিক কিনা? আমরা কেউ চুরি ডাকাতি করতে পারতাম না, দেশের লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে পারতাম না, আলেমদের গায়ে হাত তুলতে পারতাম না, মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে দিতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, হজরত চলে এসেছে, কথা বলাটা খুবই বেয়াদবি মনে করছি, আমি শেষ করে দিব। বাকি আলোচনা যদি আল্লাহ কখনো কোনো জায়গায় সুযোগ করে দেয়, ইনশাল্লাহ আরো 5টি আলোচনা নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো 5টি জাহান্নামের গেট সম্পর্কে। প্রিয় ভাইরা, শুধু লাস্ট একটা মেসেজ দিতে চাই, যে সকল যুবক ভাইরা একত্রিত হয়ে বাংলার জামিনটাকে আবার ন্যায়পরায়ণ জামিন হিসাবে, আরেকটা ন্যায়পরায়ণ শাসক হিসাবে দুনিয়াতে পয়দা হওয়ার এবং দুনিয়াতে শাসক, এই বাংলার জামিনে শাসক হওয়ার আরেকটা সুযোগ করে দিয়েছেন, ওই সকল যুবকরাই যদি আবার দাঁড়িয়ে যায়, ইনশাল্লাহ আমি মনে করি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। খবরদার প্রিয় ভাইরা, আমরা আর স্বৈরাচার কোনো সরকার চাই না, ঠিক কিনা? আমরা বাংলার জমিনে শান্তি চাই। যেই সরকারি আসুক না কেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না, সে প্রকৃত ওই রাষ্ট্রের মধ্যে শান্তি এনে দিতে পারবে না, মানুষের হক ফিরিয়ে দিতে পারবে না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে না। এই জন্য সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত যুবক ভাইয়েরা, আমরা সবাই ঐক্যবদ্ধ হব। মিজানুর রহমান আল আজহারি সাহেব কালকে প্রোগ্রাম করেছেন, আর প্রোগ্রাম দেখে যা বোঝা গেল, আগামীর বাংলাদেশের প্রত্যেকটা মাটির ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাল্লাহ। মানুষের ঢল নেমে গিয়েছে। ওখানে কিন্তু শুধু জামাতি ইসলামের লোকেরা ছিল না, ঠিক কিনা? ওই প্রোগ্রামে আওয়ামী লীগের লোক ছিল, বিএনপির লোক ছিল, জাতীয় পার্টি ছিল, অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরাও ছিল, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, আমরা কোরআনকে বিজয় করার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা যখন নামাজে দাঁড়াই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, তাদের পথে আমাদেরকে কবুল করো, তাদের পথ দেখাও যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর তাদের পথে আমাদেরকে কবুল করো না যারা পথভ্রষ্ট হয়েছে, যারা ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা এমন একটা দল নির্বাচন করব যেই দল কোরআনের দিকে আহ্বান করে, সুবহানাল্লাহ পড়েন। যেই দল কোরআনটাকে আব্রাহাম লিঙ্কনের নাস্তিকতা বাদ দিয়ে নয়, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার পরে এই বাংলার জমিনে নামাজ কায়েম করবে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন চালু করবে, জেনা বেবিচার হলে ধনী গরিব দেখবে না, ইনসাফের সাথে বিচার করবে, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমি একটা কথা বলতে চাই, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমরা অবশ্যই কোরআন আমরা বিজয় করতে পারবো। আর কোরআন বিজয়ের আন্দোলন অন্তরের মধ্যে ধারণ করা ফরজ, সুবহানাল্লাহ কর। রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা কোরআনের বিজয় চান, আল্লাহকে দুইটা হাত দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে
ইসলামিক আন্দোলনের জন্য যেন কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। যতটুকু আলোচনা করেছি ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করে দেয়। সর্বপ্রথম আমি রাশিদুল ইসলামকে যেন আমল করার তৌফিক দান করে, এরপরে আপনারা যেন আমল করতে পারেন আর পাক্কা তাওবা করে আমরা বাড়ির দিকে ফিরে যাব। যতটুকু আলোচনা করেছি আল্লাহ যেন আমাদেরকে এটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।